20-25 থেকে যাচ্ছে না, এখন আর ঝামেলা না করে আমরা ওই পাশে চলে যাই, আমরা একটা বিজয় মিছিল দিব। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পোষ্যকোটা বাতিল হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেন। সব ধরনের পোষ্যকোটা বাতিল সহ গতকাল সকাল থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য ও কর্মকর্তা কর্মচারী সহ 2 শতাধিক মানুষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পোষ্যকোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা ব্যবস্থা সংস্কারের সবথেকে বড় বিজয়টা হলো আমাদের এই পোষ্যকোটা নিপাত যাওয়া, এবং এর সাথে সকল বিশ্ববিদ্যালয়ের আমার সহযোদ্ধাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারাও ভয়েস রেজ করুন। এবছর হলে এখন, না হলে কখনোই হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা নিয়ে আওয়াজ তুলেন। সকল বিশ্ববিদ্যালয় থেকে যেন এটা সমূলে উৎপাটন হয়। আর আমরা এটা নিয়ে যে কি পরিমাণ খুশি, আমাদের উচ্ছ্বাস দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। এবং এই বিজয় আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এই বিজয়টাকে আমরা তাদেরকে ডেডিকেট করছি। সমন্বয়ক সালাউদ্দিন আম্মার উদ্ভূত পরিস্থিতিতে রাত 9টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।